হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন teklaBD, সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো গ্রাউটিং হোল। বেস প্লেটে আপনি গ্রাউটিং হোল কেন তৈরি করবেন এবং কিভাবে তৈরি করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন বাটনটা অন করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং আমার চ্যানেলে এসে আন্ডার ভিডিওস আপনারা অনেকগুলো টেকলা রিলেটেড ভিডিও পাবেন, যেগুলো আপনাদের টেকলা শিখতে সহযোগিতা করবে আশা করি। এবং প্লে লিস্টে আসলে আমার হচ্ছে যে দুইটা প্লে লিস্ট দেখতে পারবেন, একটা হচ্ছে টেকলা ট্রেনিং ক্লাস। হ্যাঁ, এখানে ৮-৯টার মতো ভিডিও আছে, যেগুলো আপনাদের হচ্ছে যে ক্লাসগুলো আমি কিভাবে নিই বা কিভাবে করাই। আমি যেহেতু হচ্ছে যে অনলাইনে টেকলা ট্রেনিং করাই, তো ওই ক্লাসগুলো এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখানকার ভিডিওগুলো দেখতে পারবেন। এবং কমপ্লিট স্টিল শেড বিল্ডিং মডেলিং এ টু জেড, অর্থাৎ একটি শেড বিল্ডিং তৈরি করার জন্য যা যা দরকার হবে আপনি এখানে এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো পিবি মেম্বার নিতে হবে। এই যে পিবি মেম্বার, আমি এটা থেকে এতক্ষণ আপনাদের দেখালাম। এখানে দেখেন বেস প্লেটে দুইটা হোল আছে যেটা এক্সট্রা। হ্যাঁ, এই যে এই হোলটা এবং এইটা, অর্থাৎ আমি এই যে এখানকার এই হোলটার কথা বলতেছি, এবং এই যে এইটা, ঠিক আছে, নাট বল্টের উপরে এই যে এটা। ওকে, তো এই হোলটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। ধরেন এটা তো আমার তৈরি করা হয়ে গেছে, আমি এখন এটাতে তৈরি করব। এটা কিন্তু পিবি মেম্বার, হ্যাঁ, পিবি কলাম ড্রাফটার এবং পিবি বেস প্লেট। তো আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এখানে দেখেন এখানে কিন্তু হচ্ছে যে গ্রাউটিং হোল নাই, এদিকেও নাই এদিকেও নাই। ওকে, তো আমি যদি এটাতে ডাবল ক্লিক করি, তাহলে এই অপশনগুলো আসবে। এখান থেকে দেখেন এই অপশনগুলো তো আমরা আগে কাজ করেছি, আমি পূর্বের ভিডিওতে এগুলো কিভাবে করবেন সেগুলো দেখিয়েছি। হ্যাঁ, এই যে লাস্টের অপশনে এখানে দেখতে পাবেন গ্রাউটিং হোল। ওকে, তো এখানে এসে আপনার হচ্ছে যে এখানে কিছু মেজারমেন্ট আছে, এই যে এখানে ক্রিয়েট। ওকে, এখানে নো করা আছে, তার মানে এখানে নাই। হ্যাঁ, এখন যদি এটা ইয়েস করে দেন তাহলে এটা এখানে চলে আসবে এবং কিছু মেজারমেন্ট এখানে দিতে হবে। হ্যাঁ, এখানে যে মেজারমেন্ট গুলো আছে আমি এগুলো কেটে দিলাম, কেটে দিয়ে এখানে দেখেন এখানে একটা মেজারমেন্ট আছে যে আপনার হচ্ছে যে ওয়েবের সেন্টার থেকে আপনি এদিকে কত নেবেন। ওকে, তো আমি ওয়েবের সেন্টার থেকে এটা নিলাম ধরেন 40 মিলি। হুম, তারপর আরেকটা আছে, এখানে দুইটা আছে না। হুম, আপনি যদি একটা নেন তাহলে ওকে, আর যদি দুইটা নিতে চান তাহলে এখানকার মেজারমেন্টটা দিতে হবে। এটাও যদি আপনি 40 বরাবর রাখতে চান আপনি এখানে 40 দিতে পারবেন। এবং এখানে দেখেন লেন্থ বরাবর আপনি বেস প্লেটের আউট থেকে ভিতরে কতটুকু রাখবেন সেটা এখানে আমি ধরেন যে 200 দিলাম। হুম, তারপরে আরো একটা লাগবে এইদিকে, তাই না? মানে এটা যদি এদিকে দিতে চান তাহলে আপনি এখানে একটা মেজারমেন্ট দিয়ে দিবেন, ধরেন যে আমি 100 বা এটা আমি 200 বা 250 দূরে নিলাম, তাহলে এটা থেকে 250 দূরে হবে এটা। আর এখানে হোল ডায়া, আমি এখানে ডায়া দিলাম 40 অথবা 35 দিতে পারেন, আপনার খুশি। ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে দিয়ে যদি আমি মডিফাই করি, দিয়ে দেওয়ার পরে আমি যদি মডিফাই করি তাহলে এই হোলটা এখানে চলে আসবে। এই যে এটা এখানে চলে আসছে দেখেন। ঠিক আছে, এখন এটা এদিকে চলে আসছে, যদি চান আপনি বাইরে নেবেন তাহলে এখানে মাইনাস দিতে হবে। মাইনাস দিলে আপনার হচ্ছে যে এটা এদিকে চলে আসবে। মাইনাস আসে নাই, তাহলে এখানে মাইনাস কত দিয়েছিলাম আমরা, 40 দিয়েছিলাম। -40 -40। তাহলে হোলটা এদিকে চলে আসছে, তাই না? এখন এটা দেখেন এটা স্টেপের মধ্যে পড়ে গেছে, তাহলে এটা এদিকে নিয়ে আসতে হবে। এটা মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক নাই, ওখানে আমাদের আরো কিছু কমাই দিতে হবে। 200 এর জায়গায় আমি 180 দিব, 180, এবং ওইখানে 250 আছে। 180 এইখানে আমি 250 দিলাম, তারপরে দেখি কত আসে। হ্যাঁ, 250 দিলে স্টিপেন্ডটা ওইদিকে চলে যায়। যদি আমি এদিকে আনতে চাই তাহলে 250 থেকে আমি 230, এটা 230 না, এটা 250 আছে, 250 থাকলো তাইলে 250, এটা যেখানে আছে না এখানে চলে আসছে।
ও এটা তো এই দিক থেকে নিচ্ছে না, 180 হলে এখানে চলে আসছে, তাহলে এটা 200 দিলাম প্রথমটা, 200 এবং 250 দিলাম। হুম, তাহলে এটা এই দিক থেকে মেজারমেন্ট নিচ্ছে। হ্যাঁ, তাহলে এটা বাড়ায় দিতে হবে। প্রথমটা দিলাম 230, পরেরটা যা আছে তাই থাকলো। হ্যাঁ, এটা ওকে আছে। এখন এটা দেখবো, এটা একটু কমায় দিতে হবে, এটা 250 আছে, 240 করে দিলাম। হ্যাঁ, স্টেপলার এইদিকে আছে, আমি চাইলে আরো একটু কমায় দিতে পারি, 5 মিলি বা 230 দিলাম। এই তো আমার গ্রাউটিং হোল তৈরি হয়ে গেছে। এখন এটা আমরা কেন তৈরি করব? এটা আমরা এই কারণে তৈরি করব, হচ্ছে যে আমরা অনেক সময় বেস প্লেটের নিচে আমরা কিছু জায়গা খালি রাখি, ঠিক আছে? বেস প্লেটের নিচে কিছু জায়গা খালি রাখি, যেটা গ্রাউটিং করে পূরণ করে দিতে হয়, নন সিঙ্কেজ গ্রাউট, হ্যাঁ, দিয়ে পূরণ করতে হয়, যেটা আমরা অনেকে লোকালি অনেকভাবে করে থাকে। এটা সাধারণত হচ্ছে যে এই গ্রাউট করার জন্য একটা গান আছে, হ্যাঁ, আপনার নন শ্রিঙ্কেজ গ্রাউট যখন তৈরি করবেন এটা পেস্ট তৈরি হবে, ওকে? তো এই পেস্টটা আপনি একটা গানে ভরবেন, গানে ভরে এটা দিয়ে দিবেন। অনেক সময় আমরা কেমিক্যাল বোর্ড যেভাবে করি, এটা ঠিক এই কারণে, কেমিক্যালের মতোই এটা করা হয়। তো আপনি এই হোল দুইটা দিয়ে আপনি হচ্ছে যে গ্রাউটিং প্রবেশ করাবেন গান দিয়ে। গ্রাউটিং হোলটা ঠিক এই কারণে করা হয়। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।